আজকে অনেক বন্ধু আছে, আপনারও আজকে অনেক বন্ধু আছে। এই নিঃশ্বাস চলে যেতে দেরি আমাকে বন্ধু কবর দিয়ে বাসায় চলে যাবে। আমার বাবাও মেনে নিবে যে সন্তান আমার আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। অন্ধকারে থাকতে বড় ভয় লাগে। সেই অন্ধকার কবরে যখন আপন নামের কেউ থাকবে না, তখন আপনার রসুল আঁধার কবরে আসবে। তাহলে ওই রসুলকে চেহারা দেখানোর দরকার আছে না নেই? আজকে বছরের প্রথম দিন রসুল যদি জিজ্ঞেস করে কি এনেছিস, অন্তত বলতে পারবেন ইয়া রাসূলুল্লাহ। কিছু আনতে না পারলেও মাহফিলের মধ্যে দরুদ শরীফ পড়েছিলাম, ওটা আপনার জন্য নিয়ে এসেছি। তাহলে দরুদ শরীফ পড়া যাবে না? এখন আসেন সামনের দিকে যায়, সবাই মুহাব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি নূর মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। হাজী মুহাম্মদ মধু মিয়া। এখন আমার কথা বুঝতে কি ঝামেলা হচ্ছে? আমরা চট্টগ্রামের মানুষ, আমাদের ভাষা আলাদা। এখানে আসলে আমাকে অন্য ভাষায় কথা বলতে হয়, সেটা আমার জন্য অনেক কষ্টের। কিন্তু বুঝলে ভালো, না বুঝলে আমার জন্য আফসোস হবে। কারণ এত লং জার্নি করে এখানে আসার পর যদি আমার কথা না বুঝেন, এর চেয়ে বড় দুঃখ আমার জীবনে আর হতে পারে না। আপনারা বুঝতেছেন ঝামেলা তো হচ্ছে না। এখন আসলে একটু গভীর ভাবে খেয়াল করবেন। আমরা যারা বসছি, আমি ভালো করে দেখলাম মুরব্বী যদি 3 জন হয়, 97 জন যুবক আছে। আমাদের স্বপ্ন আছে, আমাদের জীবনে এগিয়ে যাওয়ার অনেক প্ল্যানিং আছে। সেই জন্য আপনি মাদ্রাসায় পড়েন, আমি না বলবো না। আপনি স্কুলে পড়েন, আমি না বলবো না। আপনি ডাক্তার হন, আমি না বলবো না। আপনি ইঞ্জিনিয়ার হন, আমি না বলবো না। আপনি জজ ব্যারিস্টার হন, আমি অনুৎসাহিত করব না। আপনি হয়তোবা এমপি চেয়ারম্যান হন, আমি আপনাকে উৎসাহিত করব। কেন? আমার ইসলাম বলে ডাক্তারেরও প্রয়োজন আছে, বিচারকেরও প্রয়োজন আছে, লয়ারেরও প্রয়োজন আছে, লিডারেরও প্রয়োজন আছে। ইসলাম বলে সব কিছুর আগে তুমি মানুষের মতো মানুষ হও। কথা ঠিক কিনা? ইসলাম আগে মানুষ হওয়ার কথা বলে। কি হওয়ার কথা বলে? এখন একটু গভীর ভাবে খেয়াল করবেন। আমি যদি যুবককে জিজ্ঞেস করি, যুবক তুমি কি হবে? যুবক বলবে হুজুর আমি ডাক্তার হব, একটু দোয়া করবেন। ওনাকে যদি জিজ্ঞেস করি আপনি কি হবেন, উনি বলবেন হুজুর আমি ইঞ্জিনিয়ার হব। ওনাকে যদি জিজ্ঞেস করি আপনি কি হবেন, উনি বলবেন আমি লয়ার হব। ওনাকে যদি জিজ্ঞেস করি আপনি কি হবেন, উনি বলবে আমি চেয়ারম্যান হব। ওনাকে যদি জিজ্ঞেস করি আপনি কি হবেন, উনি বলবেন আমি ব্যবসায়ী হব।
তাহলে এইরকম আমাদের অনেক স্বপ্ন আছে না নাই? আছে। সেই জন্য আমি মাদ্রাসায় পড়ি, আপনি স্কুলে পড়েন, ক্লাস 6 এ 7 এ একটা রচনা শেখায়, এম ইন লাইফ, তোমার জীবনের উদ্দেশ্য কি? যখন আমি জীবনের উদ্দেশ্য ঠিক করি, ক্লাস 8 যখন পাস, আপনি বিজ্ঞান নিয়ে পড়বেন, আপনি সায়েন্সে চলে যাবেন, আপনি ব্যাংকে জব করবেন, আপনি কমার্সে চলে যাবেন, আপনি সাহিত্য নিয়ে গবেষণা করবেন, আপনি আর্টসে চলে যাবেন। কেন? কারণ এম ইন লাইফ, আমি সামনে কি হব এটা যদি নির্ধারিত না হয়, সে সব সময় এদিকে ওদিকে করতে থাকবে। তো আমার মালিক বলছে, বান্দা তোদের এম ইন লাইফ, তোরা তো একজন আরেকজনকে বললি, কেউ বললি ডাক্তার হবে, কেউ বললি খতিব হবে, কেউ বললি বক্তা হবে, কেউ বললি লিডার হবে। আমি আল্লাহরও একটা স্বপ্ন আছে, ওটা তো জিজ্ঞেস করলি না। তখন আমি জিজ্ঞেস করলাম, মালিক তুমি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তুমি তো কোন বললে ফায়াকুন হয়ে যায়, তোমার আবার স্বপ্ন আছে কিনা? আল্লাহ বলে, হ্যাঁ আমার স্বপ্ন আছে। এখন আমরা জিজ্ঞেস করলাম, মালিক আমাদের স্বপ্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, জজ, ব্যারিস্টার হওয়া, তোমার স্বপ্ন কি? তখন আমার মালিক বলে, তোদের মাঝে কি রাসূল এসেছে? আমরা বললাম, হ্যাঁ আমরা আখিরি পয়গম্বর ইমামুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন পেয়েছি। আমার মালিক বলে, নবীটা কে দিয়েছে? আমরা বলি, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার নবীটা তুমি আল্লাহই দিয়েছো। আমার রাসূল কোন একটা ধর্ম দিয়েছে? আমরা বললাম, হ্যাঁ। সে ধর্মের নাম কি? আমরা বললাম ইসলাম। আমার মালিক বলে, ইসলাম কে দিয়েছে? আমরা বলি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীতে সকল ধর্ম মানুষের বানানো, কিন্তু ইসলাম কোন মানুষের নয়, তা আমার মালিক দিয়েছে। আমার মাওলা জিজ্ঞেস করে, আমার হাবিব কি তোদেরকে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক কোরআনের আয়াত কি শুনিয়েছে? আমরা বলি, হ্যাঁ শুনিয়েছে। সেটার নাম কি? আমরা বললাম, ইন্নাহু লাকুরআনুন কারীম। আমার মালিক বলে, কোরআনে কারীম কে দিয়েছে? আমরা বললাম, মুনাজ্জিলুম মিনাল্লাহি তাবারাক ওয়া তাআলা, এটাও আমার আল্লাহ দিয়েছে। আল্লাহ বলে, আমি কোরআন দিয়েছি। আমরা বললাম, ঠিক। আমরা ইসলাম দিয়েছি। আমরা বললাম, ঠিক। আমি নবী দিয়েছি। আমরা বললাম, ঠিক। আমার মাওলা বলে, ইসলাম, কোরআন, নবী দিলাম কেন? জিজ্ঞেস করবি না। আমরা বললাম, মালিক কেন দিয়েছো? আমার আল্লাহ বলে, বান্দা তুই নবীর কদমে এসে আল কোরআনকে বুকে ধারণ করে চুল থেকে নখ পর্যন্ত ইসলামী অনুসরণ অনুকরণ যদি নিতে পারিস, আমি আল্লাহর স্বপ্ন লিয়ুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, বান্দা নিজের মতো চলে জাহান্নামের দুয়ারে চলে গেছে। আমি মালিকের স্বপ্ন নবী দিয়া, কোরআন দিয়া, ইসলাম দিয়া আমার বান্দারে জাহান্নাম থেকে তুলে জান্নাতের মালিক বানায়া দেব। তাহলে আল্লাহর স্বপ্ন আমাদেরকে নিয়ে, আমার স্বপ্ন আমাকে নিয়ে, আপনার স্বপ্ন আপনাকে নিয়ে, ওনার স্বপ্ন ওনাকে নিয়ে, বাবার স্বপ্ন ছেলেকে নিয়ে, স্বামীর স্বপ্ন বউকে নিয়ে, বউয়ের স্বপ্ন স্বামীকে নিয়ে। কিন্তু মালিক বলে, আমার নিজস্ব কোনো স্বপ্ন নাই, আমার স্বপ্ন একটা, আমি মালিক তোরে জান্নাত দিতে চাই, সেই জন্যই কোরআন দিলাম। আমি মালিক তোরে জান্নাত দিতে চাই, সেই জন্য নবী দিলাম। আমি মালিক তোরে জান্নাত দিতে চাই, সেই জন্য নামাজ দিলাম। আমি মালিক তোরে জান্নাত দিতে চাই, সেই জন্যই তো রোজা দিলাম। বান্দা কষ্ট পাস না, দুনিয়া অল্প সময়, এই অল্প সময় কষ্ট করবি, কবর থেকে জান্নাত পর্যন্ত আমি মালিক তোরে কষ্ট দিব না। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, তোকে জান্নাতের বাসিন্দা বানায়া দেব। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন, কথা বুঝতে তো ঝামেলা হচ্ছে না? তাহলে এইভাবে বললে বুঝতে পারবেন। আপনারা কথা বলতে রাজি আছেন না? আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আমার কষ্ট হচ্ছে এই কারণে, আপনারা দাঁড়াচ্ছেন। আপনারা যদি বসে যান আমার ভালো লাগবে, কারণ আমি মেহমান, আপনারা মেজবান। মাহফিল কেমনে সুন্দর হবে এটা আমার বিষয় না, এটা আপনাদের বিষয়। আমার বিষয় হচ্ছে আসা, আমার বিষয় হচ্ছে বসা, আমার বিষয় হচ্ছে কথা বলা। এখন আপনি মাহফিল সুন্দর করবেন কি করবেন না, এটা আমার বিষয়। আমার দায়িত্ব হচ্ছে এই পর্যন্ত আসা। কথা বলতে পারবো কিনা আমি জানি না, কারণ মুসাফিরের জন্য 4 রাকাত নামাজ কয় রাকাত হয়ে যায়? কেন? কারণ আল্লাহ জানে
সফর করলে মানুষের কষ্ট হয়, রাসূল জানে সফর করলে উম্মতের কষ্ট হয়। সেই জন্য আপনাদেরকে বলছে তোরা এশারের নামাজ 4 রাকাত পড়বি, আর আমারে বলছে তুই যেহেতু চট্টগ্রাম থেকে হবিগঞ্জ সফর করে এসেছিস তুই 4 রাকাত পড়িস না, তুই পড়বি 2 রাকাত, তোরে আমি আল্লাহ 4 রাকাত নামাজের সওয়াব দিয়ে দিব। আমার জন্য নামাজ কি হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে। তো আমাদের মাধ্যমে যদি মাহফিল ফুল করান হবে না, জুলুম হয়ে যাবে। কারণ আমি মুসাফির, নামাজ 60 থেকে কত হয়ে গেছে? 2 হয়ে গেছে। তো মাহফিল যদি বেশি করানোর সমস্যা হবে না, কারণ নামাজ যদি কমে যায় তাহলে আমার উপর মাহফিলও কমে যাবে। কথা ঠিক না? ফরজ কমলে নফল কমবে, স্বাভাবিক বিষয়। এটা নফল জিনিস, নফল তো অটোমেটিক কমবে। সেই জন্য গড়ি ধরে দেখেন মা পাবলিক অনেক শিয়ানা, গড়ি ধরে তাকায় তাকে কয় মিনিট করছে এটা দেখবেন না, কি বলছি এটা দেখবেন। কারণ ইসলাম সময়ের উপর নয়, ইসলাম কোরআন সুন্নাহর আলোচনার উপর নির্ভর করে। এখন আসেন সামনের দিকে যে একটু গভীরভাবে খেয়াল করবেন, বুঝতেছেন আমার কথা? ঝামেলা হচ্ছে না? এখন আসেন একটু গভীরভাবে খেয়াল করবেন, ফেরেশতাদের কোনো গুনাহ আছে? আসেনি? আপনাদের দৃষ্টিতে কি মনে হয় ফেরেশতাদের কোনো গুনাহ আছে? নাই বলেই তো কোরআন শরীফের ৪র্থতম পৃষ্ঠা ক্বালু, আল্লাহ যখন বললেন ও আমার ফেরেশতা, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, আল্লাহ ফেরেশতাদেরকে ডাকলেন, বললেন আমি জমিনে খলিফা পাঠাবো, আমার আদমকে পাঠাবো, আমার হাওয়াকে পাঠাবো। আদম আর হাওয়ার বাচ্চা হবে, দুনিয়াতে বান্দা হবে, তাদেরকে আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাবো। শুধু তাই নয়, তাই নয়, তাদেরকে জ্ঞান বিজ্ঞান দিয়ে আমি আল্লাহ আমার মাখলুকাত জগতে সবার সেরা বানায়া দেব। তখন ফেরেশতারা বলেছিল ক্বালু, তারা সবাই বলেছিল মালিক কি সিদ্ধান্ত নিচ্ছ? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা তোমার তাসবিহ গনে, আমরা তোমার পবিত্রতা বর্ণনা করে, আমরা তোমার ইবাদত করে। যাদেরকে পাঠাবা ওরা তো মারামারি করবে, হানাহানি করবে, রক্তারক্তি করবে, সিনেমা দেখবে, জেনা করবে, মাদক নিবে, দুনিয়াকে অশান্তি করবে। আমার মালিক ফেরেশতাদের কথা শুনে নাই, তখন বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে ফেরেশতারা বলেছিল মারামারি করবে, আমরা মারামারি করছি। ফেরেশতারা বলছিল হানাহানি করবে, আমরা হানাহানি করছি। ফেরেশতারা বলছিল রক্তপাত করবে, আমরা রক্তপাত করছি। ফেরেশতারা বলছিল সিনেমা দেখবে, আমরা সিনেমা দেখছি। ফেরেশতারা বলছিল জেনা করবে, আমরা জেনা করছি। ফেরেশতারা বলছিল তারা দুনিয়ার আকাম কুকাম করবে, আমরা করছি। কিন্তু মালিক ফেরেশতাদের কথা শুনে নাই, আমারে বানাইছে, আপনারে বানাইছে। আবু জাহেলের মতো মানুষ, আবু লাহাবের মতো মানুষ, উতবা সাইবার মতো মানুষ, ফেরাউনের মতো মানুষ, নমরুদের মতো মানুষ, কারুনের মতো মানুষ এই জমিনে এসে আমার মাওলার বিরুদ্ধে গাদ্দারি করেছে।